প্রণাম জানালাম মাতার একটাই কারণ, কারণটা কি? আজকের কীর্তন শুনতে যারা বসেছে, যারা দাঁড়িয়েছেন, আমি কীর্তনই আমার সম্প্রদায়। কীর্তনের পারণ আজকের আমাদের জানা দরকার, আজকের আমাদের জানা দরকার বাবা। এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল। যদি বলেন মাইরা এটা মৌমিতা কীর্তনিয়ারা সবাই বলে চলে যায় যে হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই, কিন্তু বাবা কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া রাস্তা নাই, সত্যি করে বাবা একটু ভেবে বলেন তো হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত বড় অট্টালিকা থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেতে কাটিয়ে দেয়, তবু কিন্তু বাবা শেষের দিনে তোমার আপন এরা কেউ নয়। এইটা মাথায় রেখে বাবা কীর্তন গাইতে হবে আর কীর্তন শুনতে হবে, ভগবানের ভজন করতে হবে। পৃথিবীতে তোমার আপন কেউ নয়, সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। এই যে মাইনা আমরা সবাই বলি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, যতই আমারে আমারই করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। কি বাবা কেউ কারো বাঁশি বেজে গেলে সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে? যত বলি না কেন এই নাতিটা আমার, নাতনিটা আমার, বউ আমার, সব আমার, আঁকলে ধরে বসে আছো না, ওরা কেউ তোমার আমার নয়। এই যে আমার আমার সবাই করি, ভালো করে ভেবে দেখেন তো, সব যদি আমার হয়ে যায় তাহলে আমি কার? ভালো করে ভাবতে হবে, কীর্তন শুনলে হবে না বাবা, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। সব যদি আমার হয় তাহলে আমি কার? তাহলে আমি যার, আমার গোটা সম্পত্তির মালিক হলো তিনি। এই জগতে ভগবান সবকিছু সহ্য করে, আমিত্বটা মোটেও সহ্য করে না। আর এই পৃথিবীতে বাবা সঙ্গী তোমার একজন হবে, কে বলো তো? দেখবেন মা, এই যে আমি কীর্তন গাইছি না, আর একটা ঘন্টা পর এতজন ভক্ত কিন্তু আর থাকবে না, এতজন থাকবে না, থাকবে এতজন থাকবে না, একটা দুটো করে এবার উঠতে শুরু হবে। কেন? একজনের হয়তো মা কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের এত কোমরে ব্যথা বেশিক্ষণ বসতে পারছে না। একই কাছাকাছি বাড়ি থেকে এসেছে, একজন বলবে ও দিদি চল না, আর বেশিক্ষণ বসতে পারছি না, চল এবার দুজনে একই জায়গা থেকে এসেছি, কাছাকাছি বাড়ি তো চল একসঙ্গে যাই। তাহলে মাইরা একজনের কীর্তন ভালো লাগছে আর একজনের কোমরে ব্যথা, একজন ডাকছে একজন চলে যাচ্ছে। আজকে তুমি চলে যাচ্ছ, কিন্তু যেদিন আসলে ঘরে যাওয়ার সময় হবে, একেবারে তুমি কাউকে ডেকে দেখো, ও দিদি চললাম মৌমিতার কীর্তন শুনতে গিয়েছিলাম, বাজারে যেতাম, জলের ঘাটে কত গল্প গুজব হতো সংসারে, দুজনের কত মিল ছিল, চল দুজনে একসঙ্গে যাই, একবার ডেকে দেখো। অত সোজা নয়। আজকে তুমি ডাকবে, সবাই যাবার লোক পাবে, কিন্তু শেষের দিনে তোমার সঙ্গী হওয়ার একজন লোক খুঁজে বের করো তো দেখি। হ্যাঁ, আমি তোমায় এত ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তুমি মরার সময় একবার কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু শেষের দিনে বাবা তোমার সঙ্গী একজন হবে। জানি না আপনাদের নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার কলকাতার এলাকায় নিয়ম আছে বাবা, মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল তোমায় ভাড়া করে নিয়ে যেতে হবে।
যাদের বাড়িতে আছে তো ভালো, আর যাদের বাড়িতে নাই খোল করতালটা গ্রাম থেকে ভাড়া করে নিয়ে যেতে হবে। গ্রামে যদি না থাকে বাইরের গ্রাম থেকে ভাড়া করে খোল করতাল বাজাতে যেতে হবে। কি মাইরা নিয়মটা আছে? নদিয়ায়ও আছে বেশ। আর ওই যে বলতে বলতে যায় না, বলো হরি হরি বলো হরি হরি। আচ্ছা মাইরা কেন বলো হরি হরি বলবো, কেন খোল করতাল ভাড়া করব? এটা তো কলিযুগ, বড় বড় ডিজে বক্স উঠেছে, একটা বাজি গেলে হতো না? হ্যাঁ, আমরা প্রতিমা বিসর্জন করতে যাচ্ছি, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় বক্স বাজিয়ে। তাহলে যেদিন আমাদের বিসর্জন হবে সেদিন কেন একটা ডিজে বক্স বাজবে না? ভগবান জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ ভালো করে তাকিয়ে দেখ জগতের দিকে। শেষের দিনে তোর সঙ্গে কেউ গেল না, শেষের দিনে তোর সঙ্গে একজন গেল, কে? এই হরি নামে যাবে। তোমাদের দেহ সেই দিন নামে যাবে এই পচা দেহ যাবে। তোমাদের আশা সেদিনেই হরি না আমাদের দেহ তাহলে মায়েরা হরিনাম ছাড়া আমাদের কোনো রাস্তা নাই কলিযুগে। কারণ হরে নাম হরে নাম হরে নামাইব কেবলম নামাইব কেবলম এই কলম নাস্তেব গতিরান্যথা। তাহলে মায়েরা কীর্তনের আরম্ভে আমার কমিটি দাদাদের প্রণাম করলাম। কেন? যারা বুঝেছে বাবা আজকের মায়ের পূজা উপলক্ষে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করি না কেন একটা দিন আমাদের কীর্তনটা রাখতে হবে। কেন? এটা কলিযুগ। তো তাদের চরণে ধন্যবাদ জানিয়ে পরবর্তী দিনে যেন এই অনুষ্ঠান আরো বড় হয়, আরো আমি তো কীর্তন জগতে মা কনিষ্ঠাতম কীর্তনিয়া, আরো যেন জগতে বড় বড় কীর্তনিয়ারা এসে এই হরিবাসে হরিনাম সংকীর্তন গাইতে পারে। তো চলেন আজকের আমরা সবাই, আপনারা তো বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কেন বলেন তো? এই নদিয়ার মানুষ বহু জন্মের সুকৃতির ফলে বাবা তবে এই মাটিতে জন্ম হয়।
বড় ধন্যবাদী ধন্য মানুষ। ছোটবেলায় মায়ের সঙ্গে কীর্তন করতাম, ছোটবেলা থেকে বাবার হৃদয়ে একটা প্রেম ছিল। হৃদয়ে মহাপ্রভুর কাছে জানাতাম কোনোদিন নদিয়ার মাটিতে কীর্তন গাইতে পারবো না। তো যাই হোক, আমার মহাপ্রভুর অশেষ কৃপা, আপনাদের মতো ভক্ত যে মাটিতে আমার গৌর হরি এসেছে সেই মাটির মানুষ আপনারা। আমরা যেখানে কীর্তনে যাই না কেন বাবা, এমনকি ভারতের বাইরে বাংলাদেশেও যেতে হয়, সেই বাংলাদেশের মাটিতে গিয়েও বাবা কীর্তনের প্রারম্ভে এই নদিয়ার মাটির কথাটা আগে বলতে হয়। কারণ কেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমার চৈতন্য মহাপ্রভুর মাটিটা তো এই মাটি গো, আর সেই মাটির আপনারা মানুষ আশীর্বাদ করবেন। এই জন্ম তো হয়ে গেল, পরবর্তী দিনে যদি কোনোদিন আমার জন্ম হয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে যেন এই নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পারে। তো চলেন কীর্তনের প্রারম্ভে আজকে আমরা সবাই আমার চৈতন্য দেবের কথা আগে বলতে হবে বাবা। ওই যে বললাম, যে যাই লীলা গান না কেন আগে আমার মহাপ্রভুর কথা বলতে হবে, না বললে বাবা কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থ যারা পড়েছেন, কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখেছেন বাবা, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই তাহলে কীর্তনের প্রারম্ভে মাইরা চলেন একটু আমরা সুরধ্বনি গঙ্গার তীরে যাব। কি মাইরা সবাই যাবেন তো? বলে নদিয়া থেকে তো কাছাকাছি সুরধ্বনি গঙ্গা, আর যাবো না? ও তো আমাদের জল ভাব, আমাদের নয় অনেক দূরে, আপনাদের তো দূর নয়। তো চলেন আজকে আমরা সবাই যাব। কি মাইরা যাবেন তো সুরধ্বনি গঙ্গায়? যাবেন? বাহ। আচ্ছা বাবা, সবাই যদি চলে যায় কীর্তনটা গাইবো কাকে নিয়ে? হ্যাঁ, কেউ যাব না, প্রত্যেকের দেহটা থাকবে আপনাদের নামে, আর মনগুলো চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে, যেখানে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে হরি নামে মেতেছিলেন। চলেন সেখানে একবার যাই, গিয়ে আমার প্রভুর ভাব কান্তিটা একবার দর্শন করব। কারণ বাবা গৌর চন্দ্রিকা আস্বাদন না হলে তো লীলা হবে না। চলেন সুরধ্বনি গঙ্গার তীরে যাব। তো যেদিন আমার প্রভু নবদ্বীপে হরি নামের বন্যায় মাতিয়েছিলেন, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি কীর্তন শুনতে গেলে আমার প্রভু ও ঘুমা পড়ে যাবে গো, ধরে নাও। সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যে থেকে যদি এই অবস্থা হয় বৃন্দাবনে গেলে কি হবে? আর থাকে প্রভু হরি বল মাইরা, আমি তো যেতে পারবো না এখান থেকে, যদি কেউ ঘুমায় একটু ঠেলা দিয়ে তুলে দিও। হরি বল। তো চলেন আজকে আমরা সবাই এই কীর্তন শুনতে যখন বসেছি, প্রভুর জন্য তিনটে কর্ম করতে হবে। কি কি? আমার মতো গাইতে হবে না, নাচতে হবে না, তিনটে কাজ। কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত আছে তো? ওই একবার দেখান তো দেখি। নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ, হরি বল হরি বল। বাহ, সবার হাত আছে। এবার একটু উলুধ্বনি দেন দেখি একবার প্রেম সে। আজ নদী গা উদয়গিরি
হইল উদারা কৃপা করে হইল হইল বলি সোনার নদী আতে গরুরাল ওই সোনার নদী গৌরবায় হলো ওই না কলিছি ওই কলিছি সোনার নদী আমি উদয় হলো বলি রাধে দয়া করে সোনার নদী আমি উদয় হলো এই গলির জীবন ধার সোনার নদী আমি উদয় হলো ধুলাই বাবা গদি দিয়ে নদী আমি উদয় হলো আমি উদয় হলো সোনার নদী আমি উদয় হলো হইল সত্য যুগে ভগবান নারায়ণ হয়ে রাজ সিংহাসন পেল, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র হয়ে রাজ সিংহাসন পেল 14 বছর পর। তারপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে রাজ সিংহাসন পেল। আর সেই ভগবান নদীয়াতে অবতীর্ণ হয়ে কাঙাল হয়ে ভিখারি হয়ে বাবা লোকের দ্বারে দ্বারে মাধুকুরি করছে কেন? ভালো করে আস্বাদন করবেন মায়েরা। 4টে যুগে 3টে যুগে ভগবান বড় লোক হলো। কলি যুগে পারত না ভগবান বড় লোক হতে। কিসের অভাব তার? যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজকের কাঙাল হয়ে গেল কেন? যে হরিনাম নিচ্ছে বাবা তাকে দিচ্ছে, যে হরিনাম নিতে চাইছে না তার পায়ে পড়ে হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে কেন? এই যে কথাটা বাবা আমরা অনেকে বুঝি না, ভগবান কেন ভক্তের পায়ে ধরে জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী তাহলে বাবা এই ছন্দে আমরা কি জানলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে বুঝবেন মায়েরা, আমরা কীর্তনিয়া হয়েছি, আমরা জীব শিক্ষার নিমিত্তে জন্ম নিয়েছি। এই যে দাঁড়ে দাঁড়িয়ে হরি নাম করছে বাবা, কেউ হয়েছে স্কুল মাস্টার, কেউ বড় বড় চাকরি করে, আবার আমাদের মতো ভক্ত আমরা কীর্তনিয়া হয়েছি। এটা মানুষের ইচ্ছাতে না, ভগবান যদি কৃপা করে এক একটা মানুষের উপরে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। কেউ মাস্টারি করবে বাবা, জগতের সন্তানদের লেখাপড়া করিয়ে তাদের শিক্ষায় শিক্ষিত করাতে হবে। আবার আমাদেরকে পাঠানো হয়েছে কেন না? জগতে এই হরি নাম প্রচার করবার জন্য। কিন্তু বাবা নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, যদি আচরণটা যদি ঠিক না হয় তাহলে আমাদের দেখে বাবা জীব শিখবে কি? ভালো করে বুঝতে হবে মা, নিজের আচরণ যদি ঠিক না হয় জীব শিখবে কি? আমাদের কথা শুনে যে জীবের চৈতন্য হবে, যদি আমাদের আচরণ ঠিক না হয় তাহলে তো চৈতন্য হবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ভগবান বলে ওদেরকে জানতে দিলে হবে না, মানুষের মতো দেহ ধারণ করে মানুষের সঙ্গ আমি করব। আর মানুষের সঙ্গ করে জগৎকে দেখাবো সাধুগুরু বৈষ্ণব এলে তার চরণে ধুলাটা আগে নিতে হবে। সবার আগে সকাল সকাল পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতার চরণ ধুলা নিতে হবে।
তারপরেই তোমার ভগবত প্রাপ্তি হবে। কিন্তু প্রভু যে নদিয়ায় এলেন সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি বাবা, এসেছিল কার ডাকে? শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মাইরা, আপনারা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা আপনারা জানেন তো, এই যে নদিয়ার পাশে শান্তিপুর, এই শান্তিপুরে অদ্বৈত আচার্য যিনি 12 বৎসর তুলসী ভাসি আমার চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। কিন্তু কেন? বিচার করে কথা বলতে হবে বাবা। পৃথিবীতে কি অদ্বৈত আচার্য ছাড়া আর কেউ ছিল না? পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত ছিল, তাহলে বাবা একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন আসতে হলো? আগে তো জানতে হবে অদ্বৈত আচার্যটা কে, যিনি হলেন ত্রিলোকের বৈষ্ণব। ত্রিনাদপি শনিচিন তরোরিব সহিষ্ণুনা হওয়ানি না মানদেন কীর্তনীয় সদা হতে। শুধু নিরামিষ আহার করলাম, প্রসাদ ভোজি হয়ে গেলাম, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা শিখা আছে, গেরুয়া বসন, আমি বড় বৈষ্ণব না। না, ত্রিনাদপি শনিচিন মানে তৃণ মানে ঘাসের থেকে যদি তোমার হৃদয়টা আরো নরম হয়, হাজার তোমাকে ভক্তরা কটু কথা বলবে, হাজার গালাগালি করবে, তোমাকে যদি মেরেও চলে যায় তথাপি তুমি মাথা তুলে কথা বলতে পারবে না। হাজার যদি তোমাকে জগতে কলঙ্ক রটিয়ে দেয় তবু তুমি মাথা তুলে কথা বলতে পারবে না। এটা বৈষ্ণবের প্রধান কর্তব্য। আগে যেন তোমার চরিত্র, তোমার স্বভাব যেন নত হয়ে যায়। কারণ বড় হতে গেলে বাবা আগে তোমাকে সবার চরণে ছোট হতে হবে, তবেই তুমি বড় হয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে। আর যদি তুমি প্রথম থেকে মাথা তুলে বেড়াও তাহলে বাবা কোনো দিন তুমি বড় হতে পারবে না। আর যারা সাধু সঙ্গ করে, যারা ভগবত সঙ্গ করে, তারা কোনোদিন মাথা তুলে কোনোদিন কথা বলে না। তো আজকের ত্রিলোকের বড় বৈষ্ণব, ত্রিলোকে সব থেকে বড় বৈষ্ণব হলো বাবা ভোলানাথ। আর এই বাবা ভোলানাথের একটা নাম আছে মা, কি জানো? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কাকে বলে? যিনি মৃত্যুকে জয় করেছেন। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর সেই বাবা ভোলানাথ কলিকুলের মাটিতে এসেছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু বাবা এখানে আমাদের প্রশ্ন এসে যায় যে সত্য, ত্রেতা, দাপরেতে বাবা ভোলানাথ হলো, শিব হলো, কিন্তু কলিকালে কেন হলো না? তাহলে বুঝবো কি বাবা কলি ভালো নয় ওই জন্য বাবা আর আসেনি শিব হয়ে? এই যে আমরা ঘটা করে বাবার মাথায় জল ঢালছি, শিব চতুর্দশী ব্রত করছি, তাহলে কি বাবা কলি যুগে এলো না কেন? না কলির মানুষ ভালো না কি বাবা? এটা তো বোঝায় সত্য যুগের মানুষ ভালো ছিল, ত্রেতা যুগের মানুষ ভালো ছিল, দাপর যুগের মানুষ ভালো ছিল, আর কলির মানুষ ভালো নয় বলে বাবা আসেনি? বলে না, কলি যুগের মতো বাবা কোন যুগই আর হবে না। দেখেন সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করেনি বাবা? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারলো। দাপর যুগে কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণবত্রাসুর শুধু মারামারি করে গেল। আর দেখাতে পারবেন কলিযুগে আমার মহাপ্রভু কাউকে মেরেছে? ও বেটার হৃদয়ে শুধু একটাই বস্তু আছে, প্রেম। এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের জন্য নাম আর প্রেম অস্ত্র নিলে এরা উদ্ধার। তাহলে মায়েরা বুঝলাম কলি ভালো, তাহলে কলি যদি ভালো হলো শিব ঠাকুর কেন এলো না? অপরাধ। একটা কথা মনে রাখবেন বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা আমরা বলি পাপ ছাড়ে না বাপকে, কথাটা চলতি কথা, কিন্তু বাবা চলতি কথা হলে কি হবে? এর গুরুত্ব আছে, এর মানে আছে। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা বুঝবেন বাবা, যারা গ্রন্থ পাঠ করে। এই যে পাপ ছাড়ে না বাপকে, বলেন তো আমাদের বাবাটাকে? আমাদের বাবাকে বলে কেন?
যে বাবা জন্ম দিয়েছে সেই তো আমার বাবা। কি বাবা আপনারা সেটাই তো বলবেন, খাতা কলমে লেখা আছে, আধার কার্ড প্যান কার্ডে লেখা আছে যে বাবার নাম সেই তো আমার বাবা। বলে না, হতো দুদিনের বাবা, তো ও তো চিরস্থায়ী নয়। পারবে এখানে কেউ ধরে রাখতে? দিন যদি ফুরিয়ে যায় ও বাবা তোমাকে একা ফেলে রেখে চলে যাবে। কিন্তু পৃথিবীতে প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন বিশ্ব পিতা। আর সেই বিশ্ব পিতাকে কি পাপ ছেড়েছিল বাবা? কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী অভিশাপ দেয়নি কৃষ্ণকে? কৃষ্ণ তুই যেমন আমার কুরু বংশটাকে ধ্বংস করে দিলি, শোন কৃষ্ণ, আমি তোর পিসিমা হয়ে আমি তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ ধ্বংস হয়ে গেল, চোখের সামনে পুত্র হারাবার জ্বালা শোক আমি ভোগ করছি। পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজনদের হারাবার যে কত যন্ত্রণা, আপনজনদের হারাবার যে কত যন্ত্রণা, এ যন্ত্রণা তুই বুঝবি না। তবে শোন কৃষ্ণ, আমি তোর গান্ধারী পিসি হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, আমার মতো তোরও একদিন যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ওই জন্য বলি বাবা পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের আসল বাবাকে ছাড়লো না, আর আপনারা আমরা তো তুচ্ছ। ভগবান আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের জন্য শুধু আসলে কি খাতায় লিখে রেখেছে। ঠিক এইরকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। তবে বাবা অপরাধটা করেছিল কবে? অপরাধটা করেছিল মহাভারতে যুধিষ্ঠিরের রাজস্বায় যজ্ঞে। এই জায়গাটা মায়েরা প্রত্যেকে একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, যেন এক মন থেকে মা দু মন না হয়ে